আচ্ছা, তুমি হাতের ব্যবস্থা কিভাবে করলে? আরে আমার একটা খালাতো বোন আছে, ওই আমাদেরকে হাতের ব্যবস্থা করে দিয়েছে। তাই? তোমার খালাতো বোনের নাম কি? আমার খালাতো বোনের নাম হীরা। হীরা? ওই হীরার সাথে কি তোমার আবার কোনো ছিল নাকি? হ্যাঁ, আরে না না, ছিল না। আচ্ছা, তুমি কি জানো তুমি চেয়ারম্যানের মেয়ে দেখে কত লোকে পছন্দ করে? পছন্দ করলে কি শুধু হবে, তার সাথে তো সাহসও থাকতে হবে। তোমার সাহস আছে, তাই তো তুমি আমাকে পেয়েছো। জানো, আমার অনেক ভালো লাগছে। তাই? আমার তো অনেক ভালো লাগছে, কিন্তু কেন বলো তো? কেন? আরে আমার পূর্বপুরুষরা সবাই হাতি করে বিয়ে করেছে, আর আমিও হাতে চড়ে স্বামীর বাড়ি যাচ্ছি। শীত হয় বললো বিয়া টিয়াও করা আনলাম না, বুঝছা? শীত একা একা ঘুমে ধরে না। আসলে রে দোস্ত, শীতের মধ্যে একটা ভালো লাগে। আরে বন্ধু দিহান, তুই ঢাকা থেকে কবে আসলি? আর দোস্ত, এই যে মাত্র যাইতাছি বাড়িতে। ও আচ্ছা, বাইরে গেতেছে, ভালো কথা। বন্ধু শীত তো আয় পড়ছে, বিয়া শাদী করছে নাকি? না রে, করি নাই। ভাবছি এবার করুম। বিয়ার সাথে তো আমি করবো, কিন্তু তোরা বিয়ার সাথে করবি না? দোস্ত বিয়া সাথে তো করবো, কিন্তু একটা মেয়েরে পছন্দ করি। ওই যে আমার এলাকার চেয়ারম্যান আছে না দোস্ত, সেই সুন্দর, এলাকার সব পাগল ওই মেয়ে লেগে মনে কর চেয়ারম্যানের মেয়ে। হ্যাঁ দোস্ত, ওই মেয়ের অনেক পছন্দ করি, কিন্তু পাত্তা মাত্তা দেয় না। কস কি? যাক গা, চালাই যা, পাত্তা পাবি এক সময়, সমস্যা নাই। ঠিক আছে, যাই হোক দোস্ত, আমি তাহলে যাই, ওই বাড়িতে বেড়াতে আসিস। আর একটা বিষয় কি জানোস, চেয়ারম্যানের মেয়েরাও পছন্দ করে, ওরা চেয়ারম্যানের মেয়ে পছন্দ করে না। আর এটাই তো, সেদিন তো কইলাম শ্রম দে, কষ্ট করলে কৃষ্ট মেলে। ঠিক আছে, চালায় যা, দেখবে এক সময় রাজি হবই। ঠিক আছে, আচ্ছা তাহলে আমি যাই, ভালো থাকো। বিশেষ ঘোষণা, চেয়ারম্যান সাহেব তার মেয়ের জন্য একটা উপযুক্ত পাত্র খুঁজতেছে। যারা যারা চেয়ারম্যানের মেয়েকে বিয়ে করার জন্য আগ্রহী, তারা নিজেকে তৈরি করুন। হ্যাঁ, এই দোস্ত, তোর তো তাহলে কাজ হয়ে যাবো। চেয়ারম্যানের মেয়েরা তো বিয়ে দিতে চাইতেছে। দোস্ত এই তো মাইক মারতাছে, একটা কাম হয়ে গেছে রে। হ্যাঁ দোস্ত, উপযুক্ত পাত্র চাইতেছে, তুই নিজের উপযুক্ত বানায় ফেলা, তাহলে তুই চেয়ারম্যানের মেয়েরে বিয়ে করতে পারবি। আর এই সুযোগ হাতছাড়া করিস না। ঠিক আছে দোস্ত, তাহলে আমি বাড়িতে যাই, রেডিমেড হয়ে আইল। আচ্ছা যা তাহলে দোস্ত, বাড়িতে আইল করতে। আচ্ছা, সাবধানে যাই। ওই তুই কে? হ্যাঁ, এইভাবে গাড়ি বাজায় দিলি? তার আগে বল, তোরা কিসের জন্য এই মেয়েটাকে তাড়া করছিস? সেই কৈফত কি তোরা দিতেই বল? হ্যাঁ, তুই কারা? আমি দিহান। প্লিজ আমাকে বাঁচান, ওনারা দুজন আমাকে মেরে ফেলতে চায়। ওই ও আমাকে কি করবে? হ্যাঁ, ও নাম, তোর সাথে ফাইট করা নই। আপনি কোনো চিন্তা করবেন না, ওদের আমি দেখছি। এই সাহস থাকলে ওনাকে ছুঁয়ে দেখ। আসসালামু আলাইকুম স্যার। এই বুঝলাম না কাহিনী, ওই মারটা তোর আমার সালাম দিচ্ছ মানে? স্যার, এটা আমার খুব বছর পরীক্ষা ছিল। মানে বসকে? এই হলো আমাদের ম্যাডাম। বস মানে কে বস? বস হচ্ছে আমাদের রানিং চেয়ারম্যান সাহেব। চেয়ারম্যান সাহেবের একমাত্র মেয়ে এই ম্যাডাম। চেয়ারম্যান সাহেব তার মেয়ের জন্য একটি ছেলে খুঁজছেন, যে ছেলে সাহসী হবে, আর সেই ছেলেটি হলো আপনি। মানে? আমি বলছি, আসলে আমার বাবা আমাকে বিয়ে দিতে চায়, কিন্তু আমার বাবা তো আর যার তার কাছে আমাকে বিয়ে দিবে না। তাই আমার বাবা আমাকে পরীক্ষা করতে বলেছিল, আর এতক্ষণ আমরা আপনার সাথে অভিনয় করলাম।
আমি দেখলাম যে আপনি কেমন ছেলে, আর পরীক্ষায় আপনি পাশ করেছেন। আপনি সেই সাহসী ছেলে। আপনার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আপনি আমাদের সাথে চলুন, বাবা আপনার সাথে কথা বলবে। আচ্ছা ঠিক আছে, চলুন। ম্যাডাম আপনার যান, আমি যান। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, কি ওইটা দিহান ভাই না? হেই, দিহান ভাইয়ের হুন্ডা ওটা কার দেখাইতেছে? হেই, ওটা তো চেয়ারম্যানের লোক। আমার কি মনে হয় জানোস, আমার মনে হয় ধ্যানরে ওরা ধরে নিয়ে যাইতেছে। হেই, আমার মনে হয় কোনো ঘটনা ঘটছে। চাচির খবর দিতে হইব, তাড়াতাড়ি চল। হ্যাঁ, তাড়াতাড়ি খালার কাছে চল। তুমি তাহলে সেই সাহসী ছেলে। বাবা, 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 বাবা আপনি এখানে বসেন। বসেন বাবা। শোনো, তোমাকে একটা কথা বলি। আমি আমার একমাত্র মেয়ের বিয়ের জন্য সাহসী একটা ছেলে খুঁজছিলাম। শুধু সাহসী হলেই তো হবে না, বংশমর্যাদা আভিজাত্য থাকতে হবে। তো আমি জানি না তোমার কতটুক আভিজাত্য আছে। শোনো, আমরা যেমন ছেলে খুঁজেছি তেমন ছেলেই পেয়েছি, কিন্তু আমাদের একটা শর্ত আছে। শর্ত? তোমার বংশমর্যাদা তো আমাদের দেখতে হবে। বাবা, আমি বলি কি, বংশমর্যাদা দিয়ে কি হবে? আমি চাই এমন একটা ছেলে যে হবে সাহসী, যে হবে শক্তিশালী, আমার মেয়েকে যে রক্ষা করতে পারবে। শোনো, আমাদের বংশের একটা রেওয়াজ আছে। আমার বাবা বিয়ে করছে হাতি দিয়া, আমার দাদাই বিয়ে করছে হাতি দিয়া, আমার ছেলেকে বিয়ে করাইছি হাতি দিয়া, নিজেও বিয়ে করছি হাতি সইরা। তে তুমি আমার নাতিনে যখন বিয়ে করবে, হাতি নিয়ে আইসা আমার নাতিনে তুলে নেবে। দেখুন, আসলে হয়েছে কি, উনি বিপদে পড়েছিল দেখে আমি তাকে বাঁচিয়েছি, এটা আমার কর্তব্য। আর আমি তো আসলে জানতাম না যেটা বিষয়। তাছাড়া শুনুন, হাতি দিয়ে বিয়ে করা কিন্তু সম্ভব না, কারণ আপনার পূর্বপুরুষ জমিদার থাকতে পারে, আমার না। আমার পূর্বপুরুষ মধ্যবিত্ত, আমি একজন মধ্যবিত্ত ঘরের ছেলে, তাই আমার পক্ষে হাতি দিয়ে বিয়ে করানো সম্ভব না। তাই বলছি কি, এইভাবে তো আর আসলে সম্ভব না। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা চেয়ারম্যান সাহেব, আমার ছেলে কি অপরাধ করছে? আমার ছেলের ধরে আনছেন? আরে না না, অস্থির হওয়ার কোনো কারণ নেই। আপনার ছেলে কোনো অপরাধ করেনি। হ্যাঁ, আপনারা বসুন, আমি একটা বিয়ের ব্যাপারে কথা বলছিলাম। বসুন বসুন। বিয়ে মানে কি বলতেছেন চেয়ারম্যান সাহেব? কিসের বিয়ে? বলছি কি, আমার একমাত্র মেয়ের জন্য আমি সাহসী একটা ছেলে খুঁজছিলাম, কিন্তু আপনার এই ছেলে আজকে আমার মেয়েকে একটা বড় ধরনের বিপদ থেকে উদ্ধার করেছে, এবং সে প্রমাণ করেছে সে একজন সাহসী ছেলে। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি আমার একমাত্র মেয়ের সাথে আপনার ছেলের বিয়ে দিব। আপনাকে কোনো আপত্তি থাকলে বলতে পারেন। না না, আমাদের কোনো আপত্তি নেই, এটা তো আমাদের সৌভাগ্য। আমাদের বংশের একটা রেওয়াজ আছে, প্রত্যেক বিয়ের মধ্যে ছেলেপক্ষ মেয়েকে হাতিতে করে তুলে নিয়ে যায়, আর আপনাদের ছেলেও আমার মেয়েকে হাতিতে তুলে নিয়ে যাবে। হাতি? আমরা হাতি কোথায় পাবো? সেটা আপনাদের বিষয়, আমাদের মতামত আমরা জানালাম। খালা, চলো যাই, একটা না একটা ব্যবস্থা হবে। আচ্ছা, আমরা এখন যাই, আপনাদেরকে এ বিষয়ে আমরা পরে জানাবো। আচ্ছা ঠিক আছে, চলো। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা বাবা, চলেন ভিতরে চলুন। আচ্ছা ঠিক আছে, দাদু ভাই বসো।
কি ব্যাপার, মনটা খারাপ কেন? আচ্ছা দাদু, তুমি ওকে হাতি আনার শর্ত কেন দিলে বলো তো? এই ডিজিটাল যুগে ও হাতি কোথায় পাবে? হাতি খুঁজতে যেয়ে কি জঙ্গলে যাবে নাকি? আরে দাদু ভাই, তুমি এটা নিয়ে চিন্তা করতেছো? ওই ছেলেটার যে সাহস দেখলাম, ওই বাংলাদেশে বনে কে আফ্রিকায় গেলে হাতি ব্যবস্থা করে নিয়ে আইবো। এই ধরনের কোনো চিন্তাই করবে না তুমি, বুঝছো? হাসো হাসো। এই তো। আচ্ছা, তুমি এটা কি করলা? চেয়ারম্যান বাড়িতে যে তুমি স্বীকার করে আসলা তোমার ছেলের হাতি দিয়া বিয়া করাবা, হাতি কি সম্ভব? দেখো, আমি তো আসলে ওইভাবে তো বলি নাই। আমি বলছি যে জানাবো, কিন্তু আমি তো তালে তালে কথাটা কইছি। এখন কি করবো ক? তাছাড়া হীরাও আমারে কি কইলো যে একটা ব্যবস্থা হইব নে পরে। ওর কথার উপরেই করে তারপরে চলে আসলাম। কিন্তু এখন আসলে তো চিন্তায় পড়ে গেছি, হাতে কি আমাদের পক্ষে ব্যবস্থা করা সম্ভব? আরে না, এটা কিভাবে সম্ভব? হাতি কি বললে পাওয়া যাব? দেখো না, আমি তো ভাইবা রাখছিলাম যে হীরামণিরে আমার ছেলের সাথে বিয়ে দেব। ওরা ছোটবেলায় একসাথে খেলাধুলা করে এত বড় হয়েছে, কিন্তু চেয়ারম্যান মাঝখান দিয়ে এটা কি করলো? আমি হের কথা ফালাইতেও পারতেছি না, আবার যে শর্ত দিছি এটা মাইনাও নিতে পারতেছি না। কি করবো এখন? হ্যালো মামা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? ভালো আছি, তুই কেমন আছিস মামুনি? এই তো মামা, ভালো আছি। আচ্ছা মামা, তোমার সার্কাসে হাতি আছে না? হ্যাঁ আছে তো, কেন? না, তোমাকে আমি পরে বলবো নি। ও আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাহলে আপনারা বিয়েতে রাজি? জি আঙ্কেল, আপনাদের বংশের রেওয়াজ অনুযায়ী আমার খালামণি হাতি করে তুলে নেবে। শুকুর আলহামদুলিল্লাহ, তাহলে তো হয়েই গেল। বাবা বসেন। আরে আপনি এখানে বসেন। বসেন বাবা। বসতে দাও না কেন? আরে ওনাদের বিয়েতে কোনো আপত্তি নেই, আর তাছাড়া আমাদের বংশের রেওয়াজ অনুযায়ী হাতি দিয়ে স্নেহাকে ওনারা তুলে নেবে। শুকুর আলহামদুলিল্লাহ, তাহলে তো হয়েই গেল। আচ্ছা, তুমি হাতের ব্যবস্থা কিভাবে করলে? আরে আমার একটা খালাতো বোন আছে, ওই আমাদেরকে হাতের ব্যবস্থা করে দিয়েছে। তাই? তোমার খালাতো বোনের নাম কি? আমার খালাতো বোনের নাম হীরা। হীরা? ওই হীরার সাথে কি তোমার আবার কোনো ছিল নাকি? হ্যাঁ? আরে না না, ছিল না। আচ্ছা তুমি কি জানো, তুমি চেয়ারম্যানের মেয়ে দেখে কত লোকে পছন্দ করে? পছন্দ করলে কি শুধু হবে, তার সাথে তো সাহসও থাকতে হবে। তোমার সাহস আছে, তাই তো তুমি আমাকে পেয়েছো। জানো, আমার অনেক ভালো লাগছে। তাই? আমার তো অনেক ভালো লাগছে, কিন্তু কেন বলো তো? কেন? আরে আমার পূর্বপুরুষরা সবাই হাতি করে বিয়ে করেছে, আর আমিও হাতি চড়ে স্বামীর বাড়ি যাচ্ছি। তাই তো, তাহলে অবশেষে তোমাকে পেয়েই গেলাম।